মুসা আলাইহিস সালাম 6 লক্ষ বনি ইসরায়েলকে নিয়ে মাঝে মাঝে বসতেন, সম্মেলন করতেন, বয়ান করতেন। একদিন এই তৌরাত থেকে বয়ান করতেছেন, একের পর এক আয়াত আসতেছে আর বলতেছে, একের পর এক আয়াত আসতেছে আর বলতেছে। তো শুনে শ্রোতারা এমন ভাবে আশ্চর্য হয়ে গেছে, আশ্চর্য হয়ে বলতেছে, ইয়া মুসা নবী আল্লাহ, মান হুয়া আলামু ফিদ দুনিয়া মা সিওয়া আল্লাহ। হে আল্লাহর নবী মুসা, আল্লাহর দুনিয়ায় আল্লাহর পরে সবচেয়ে বড় আলেম কে? তো মুসা আলাইহিস সালাম ও জজবাওয়ালা মানুষ, ওই জজবার তালে তালে বলে ফেলাইছে, আনা আলামু ফিদ দুনিয়া মা সিওয়া আল্লাহ। এ দুনিয়ায় আল্লাহর পরে সবচেয়ে বড় আলেম আমি। কথা কিন্তু সত্য। মুসা আলাইহিস সালামের উপস্থিতিতে সারা পৃথিবীতে অত বড় আলেম মানবকুলে আর কেউ ছিল না। উনি সেটা জানতেন, জানি না সেই হিসেবে উনি বলে ফেলাইছেন যে আমি সবচেয়ে বড় আলেম। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই ভাষাটা পছন্দ হয়নি। কথা সত্য, কিন্তু বাচনভঙ্গি পছন্দ হয়নি। বাচনভঙ্গির পার্থক্যের কারণে একই কথা তর্জমা দুই রকম হয়ে যায়। খেয়াল করেন, একটাই কথা কিন্তু বাচনভঙ্গির পার্থক্যে তার ক্রিয়া অ্যাকশন দুই রকম হয়। দুইটা যুবক একসাথে বড় হয়েছে, ছোটবেলার থেকে দুইটা ছেলে বড় হয়েছে, গলায় গলায় ঘুরছে ফিরছে, আইএ পাস করছে দুইজন। একজন আইএ পাস করে বিদেশ চলে গেছে, আর একজন বাংলাদেশে তাইয়া পোল্ট্রি ছাগল মাগলের ফার্ম করে মোটামুটি চলতেছে। তো বাংলাদেশে যে রয়েছে সে তো বাঙালি ফ্রেমেই আছে, ওই সে বাড়ে কমে নাই, ওর চেহারা টেয়ারা সব এক আছে। কিন্তু যেটা বিদেশে গেছে ও 4 বছর ঘুরে আসার পরে ফুলে টুলে মোটা টোটা ইয়ে পোল্ট্রির মতো বড় হয়ে গেছে। 4 বছর পরে আইসা মাসখানিক বাড়িতে থাকার পরে দুইজনের হাটে দেখা। তো দূরের থেকে দেখে একে অপরকে চেনার চেষ্টা করতেছে। বাঙালি জনরে তো চেনা গেছে, কারণ সে তো চেহারা বেশ কমেনি, কিন্তু বাইরের থেকে যেটা আইছে ওইটারে চিনতে একটু কষ্ট। গভীর ভাবে তাকায় থেকে চিনে ফেলাইছে। চিনে এই শালা, কোথায় ছিলি এতদিন? আর কারে শালা, আইসি 1 মাস ধরে দেহি নেকা। শুরু হচ্ছে কি কইয়া, শালা কইয়া। দুইজনে মানুষের মধ্যে দৌড়াই যাইয়া গলা জড়াই ধরি, এই জড়া জড়ি চুমোচুমি কুলাকুলি। সবাই মনে হচ্ছে শালা কয়ে শুরু হচ্ছে, মনে মারামারি লেগে গেছে। সবাই ঠেয়াই দেওয়ার চেষ্টা করতেছে, আরে সেটি দাঁড়াও দিয়ে আমার দোস্তরে পেয়ে গেছি বহুদিন পর। হয়তো দোস্তরে পাইছে তো এই কয়ে জড়াই ধরতে। দুইজন শুরু করছে কি কইয়া, শালা কয়ে। কিন্তু এই শালা কর্মদি মারামারি না, হলো চুমোচুমি হচ্ছে, মুখ ভিজে ফেলাইছে চুমো দিয়ে। আর একজনের সাথে আপনার পুরো নিয়ে জ্ঞানজাম, তারা যদি 8-এর মধ্যে দেখা এ শালা এদিকায়, চোখ লাল করিয়া, তাহলে ওখানতে দামা ফিয়ে মারবে না কপাল বক্তে, হাতে যা থাকে কপালে মারিয়ে দেবে। এও শুরু হচ্ছে শালা কয়ে, ও শুরু করছে শালা। ও জায়গা চুমো দেয় আর এ জায়গা দামা দিয়ে বেড়ি বেড়ি শুরু হয়ে যায়, স্যান্ডেল দিয়ে পিটে পিটে শুরু হয়ে যায়। একই কথা, সুরের পার্থক্যে তর্জমার পার্থক্য, একই কথা বাচনভঙ্গির পার্থক্যে অর্থ পার্থক্য হয়ে যায়। আপনি একজনকে বলছেন তুমি মিথ্যা কথা বলেছ, একজনকে বললে তুমি মিথ্যা কথা বলেছ, দেখবেন যে শোনার সাথে সাথে লোকটার চেহারা পাল্টে গেছে, চেহারা লাল হয়ে গেছে। মিথ্যাবাদী তুমি মিথ্যা কথা বলেছো, এ কথা বললে খারাপটাই না। তো ওই তর্জমাই আসে, ভাষা আর এক রকম। আপনি অসত্য বলেছেন, আপনি অসত্য বলেছেন। অসত্যের কি মানে? অসত্য মানে মিথ্যে কথা না। যদি বলেন তুমি মিথ্যা কথা বলছো, তাতে কি যে ক্রিয়া হবে, যদি বলেন তুমি অসত্য বলেছো, তাতে কিন্তু সেই ক্রিয়া হবে না, ঠিক না? অর্থ কিন্তু একই। তা আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে আল্লাহ এই ভাষায় কথাটা কামনা করে নাই। লোকটা যখন জিজ্ঞেস করেছে দুনিয়ার সবচেয়ে বড় আলেম কে, মুসা আলাইহিস সালাম যদি আল্লাহর কাছে সুপর্দ করতেন, আল্লাহু আ'লামু, আল্লাহই ভালো জানে সবচেয়ে বড় আলেম কে, আল্লাহ তাআলা সাথে সাথে সার্টিফিকেট লিখে জিবরাইলের কাছে পাঠিয়ে দিত, যাই আমার মুসার এই সার্টিফিকেট কান দাও, সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় আলেম তুমি। এটা আল্লাহ তাআলা দিয়ে। কিন্তু যখন বলছে আমি দুনিয়ার সবচেয়ে বড় আলেম, আল্লাহর কাছে এটা পছন্দ হয়নি। আল্লাহ কয় তাহলে তুমি একটা সফর করিয়া, একটা শিক্ষা সফরে যাও, যাইয়া বড় আলেমের সাথে একটু সাক্ষাৎ করিয়া আসো। বড় আলেম কাকে বলে একটু শিক্ষা নিয়ে আসো। আল্লাহর হুকুমে হযরত মুসা নবী আলাইহিস সালাম সাথে একজন খাদেম নিয়ে, ইউসা ইবনে নূন আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাথে নিয়ে বের হইছে। কোন জায়গা যাব? সারা দুনিয়ার শিক্ষা সফরে সবচাইতে ভালো জায়গা হলো সমুদ্র সৈকত। আমাকে ভাষা থেকে দৌড়ে যাপ্রায় যায় কোন জায়গা? কুয়াকাটা আর কক্সবাজার না? কলেজ, ইউনিভার্সিটি, স্কুল কলেজ যারা আছে মোটামুটি অফিসিয়াল সব কুয়াকাটা যায়। কুয়াকাটা, কুয়োটাও কাটা নাই।
খালি সাগর আছে চরের পর, কিচ্ছু নাই। আছে কতগুলো নুসির আড্ডা, ভালো কিছু নাই। কতবার গেছি, এবারও আছে কুয়াকাটা মাহফিল আছে, ওই পয়েন্টে চরের উপরে আমার মাহফিল। আমি 1 টাকা খরচ করেও যাই না, আর আমার একটা হাইতে নিয়ে যায়, দেহেটে ওয়াজ করে তুই চলে আসি। তো সমুদ্র সৈকত, আল্লাহ পাকও বললেন মাজমাল বাহরাইন, 2 সাগরের মিলন স্থান, সমুদ্র সৈকতে যাবা, ওখানে যে একটা লোকের সাথে সাক্ষাৎ। আমি সবটুকু বলবো না, সূরা কাহাফের কিসসা, সময় লাগবে, স্বাস্থ্যের সাথে পারবো না, মূলে যে 2-4টি কথা বলবো, এসে গেছে একটু হয়ে যাই। তো ওখানে গেলেন, যার পরে সাক্ষাৎ হলো খিজির আলাইহিস সালামের সাথে। কার সাথে? খিজির আলাইহিস সালাম। খিজির বা খজির, খজিরুন মানে সবুজ। খজির আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকনো জায়গায় দিয়ে বালির উপর দিয়ে হেঁটে গেলে সে জায়গায় ঘাস গজায় যেত, এই জন্য ওটার নাম খজির, সবুজ ঘাস গজায় যেত। তো ওখানে সাক্ষাতের পরে খজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাতের পরে যে বলছেন, খজির আলাইহিস সালাম জিজ্ঞেস, আমরা খিজিরই বলি, খিজির আলাইহিস সালাম জিজ্ঞেস করছে মান আনতা, উনি বলছেন আনা মুসা বনি ইসরাইল, আমি বনি ইসরাইলের নবী মুসা। তো আনতা বনি মুসা বনি ইসরাইল, সত্যি কি বনি ইসরাইলের নবী মুসা? আপনি বলে হ্যাঁ আল্লাহ আনা বনি মুসা বনি ইসরাইল। তো কি খবর? কয় যে আমি আপনার সাথে কিছুক্ষণ সফর করতে চাই। খিজির আলাইহিস সালাম বলেন ইন্নাকা লান তাস্তাতিআ মাইয়া সাবরা, আপনি আমার সাথে থাকতে পারবেন না, কারণ আপনার স্বভাবের মধ্যে হলো গণকথা আছে, আপনি মতের খিলাফ বলিবারা খালি হটফট করে কথা কন, অত গণকথা কওয়ালা মানুষ নিয়ে সফর করা যায় না। আর আমার সাথে ঘুরলে এমন এমন কিছু দেখবেন যা দেখে জিজ্ঞাসা না করে পারবেনও না, আর জিজ্ঞাসা করলে আমি সাথে রাখবো না। তো মুসা আলাইহিস সালাম বলেন ইনশাআল্লাহ আমি পারবো, থাকবো। যখন ইনশাআল্লাহ বলছে, খিজির আলাইহিস সালাম রাজি হয়েছে, চলেন যাই। 2 জন হাঁটতে হাঁটতে যাইয়া কদ্দুর নদীর পাড় দিয়ে যাইয়া, এবার নদী পার হওয়ার প্রয়োজন আছে। তো নদীতে খেওয়া আছে, নৌকা আছে, খেওয়ায় যখন উঠবেন, খেওয়ালা 2 বুজুর্গরে দেখে আগেই কন্ট্যাক্ট করছে, হুজুর পয়সা দিতে পারবেন না, কিন্তু খেয়ায় উঠাইব, সবাই টাকা দেবে, আপনারা পয়সা দেবেন না, সম্মান দেখাইছে, বাস ঠিক আছে। তো নৌকায় উঠা মাঝ নদীতে গেলে দেখে এই ছোটরা এইগুলো আনেন কেন, আপনারা এইগুলো আনেন কেন? এগে জায়গা তো ওই জায়গা, ওকে জন্য মাদ্রাসা বানাইছে নুরানি, এই জায়গা ছোটকে আনতে নাই। মসজিদে কথায় আইসে যাইতে না কইও পারি না, ভাবছি যে একটু পরে কব, দিয়ে এখনই মাথায় এসে গেছে। পড়ালেখার বয়স 7 বছর। কয় বছর? 7-এর আগে পোলাপানের পড়ার বুদ্ধি হয় না। 7-এর আগে বাচ্চাদের দেবেন না। নবী পাক শিক্ষা দিয়েছেন মুরু সিবিয়ানাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন, বাচ্চাদেরকে নামাজের আদেশ করবা 7 বছরের পরে, 7-এর আগে না। 7-এর আগে মসজিদেও নিবা না, অত আল্লাহ ভালো না, কারণ ও মসজিদের আদব বোঝে না। ইমাম সাহেব 4 বছরের একটা নিয়ে মসজিদে ঢুকছে, ইমাম সাহেবের ছেলে তো সবাই আদরে আল্লাহতে সুমো টুমো দিয়ে কোলে টেলিরে নাচাইছে, এরপরে একামতের সময় হয়ে গেছে, এখন অথবা কোন জায়গা ইমাম সাহেব ধরিয়ে নিয়ে কাবো, তুমি মেম্বারের পর বসে থাকো, আমি চেয়ারম্যান হরি। ছেলেরে মেম্বারে বসাইছে, উনি ইমামতিতে দাঁড়াইছে, ওই কি বসে থাকছিস, ও প্রত্যেক কাতারের মধ্যে দিয়ে 1 গুল্লি টপ টপ করি টরি আইসিয়া, এর মধ্যে কোনো মতে ঠেলি ঠুলি যার সামনে যায় সে ঠেলা দেয়, ওর জায়গায় ঠেলা দেয়, এইভাবে ঠেলা ঠেলি হতে হতে কোনো মতে ওর বাপের 2 রেখাত হয়েছে। 3য় রেখাতে যখন দাঁড়াইছে, বাপের যায় নামাজের সামনে যেয়ে পায়জামা খুলে মুতিয়ে দিয়েছে। ইমাম সাহেব একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, সবাই নামাজ ছাড়িয়ে দেবে। আমি ছিলাম সেই নামাজে, আমি তো পথিক, মিজাজটা গরম হয়েছে। পরে নামাজের পরে বললাম ইমাম সাহেব তুমি কি এই হাদিস পড়ো নাই? মুরু সিবিয়ানাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন, তোমার মতো আমার মতো লক্ষ কোটি বিজ্ঞানীরে এক জায়গা করলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিজ্ঞানের একদিনের সমান হবে না। সেই নবী, সেই বিজ্ঞানী বলে গেছে বাচ্চাদের নামাজ পড়ার বয়স কখন, লেখাপড়ার বয়স কখন, কোন বয়সে থেকে পড়াবা। একটুক একটুক তা ফুটে বারোয়নি, ডিম ইত্তে চোখ বারোয়, চোখ ফোটে নাই, তাই দিয়ে একটা কেজি স্কুল বানাই 8-10 খান বই ফিটির পর দিয়ে উঠে দেয়, যাও পড়িয়ে সবে, অত বইয়ে নিয়ে আরই বল নাই তার। এরপরে 2 দিন যায়, এরপরে যায় না, পরে মাস্টাররা কা ভাবি আপনারা নিয়ে এসেন সাথে হইলে, সব বাবিরা নিয়ে আন্ডা বাচ্চা স্কুলের মধ্যে দিয়ে, বাবিরা বাসতলা গাছতলা বসে বসে দুনিয়ার পচা সিনেমা করতে তালে তাই, ঠিক না? যত পচা দরবার, কার কি কেমন সব কিছু বলা বলি, প্রতিযোগিতা, 3 পিসের প্রতিযোগিতা, বোরকা পরা থাকলে তার প্রতিযোগিতা, স্বর্ণেশ্বরীর প্রতিযোগিতা, অলংকারের প্রতিযোগিতা, এরপরে স্বামীর প্রতিযোগিতা, ইত্যাদি ইত্যাদির প্রতিযোগিতা। এগুলো প্রতিযোগিতার পরে শুরু হয় আপনার শ্বশুর কেমন আপা, ওটা বুড়ো শয়তান।
শাশুড়ি কি, ও তো বুড়ি সুন্নি, ও আমার সংসার শেষ করে ফেলালো, সব চুরিয়ে মাইয়ের বাড়ি পাঠায়। তা আপনার স্বামী কিছু করতে পারেন না, ও কেন, ও তো একটা দামলা ডেলা কানা চয়ে দেয়। ছেলে মেয়েকে কেজি স্কুলে দিয়ে ওনরা হেনে কলেজে ভর্তি। এরপরে 3, 4, 5 বছর পরে 6, 7 বছর হইলে কোনো মতে ঠেলতে ঠেলতে পর্যন্ত নিলে ওর সেট গেছে গরম হয়ে, বই দেশে 10 খান, তার 1 খান পড়ার বুদ্ধি নাই। যাই দিক তার পরীক্ষা দিতে হবে, এই টেনশন অটুক বাচ্চার সেট গরম হয়ে গেছে। এখন বাড়ি ভর্তি বসলি কয় ওর আব্বা আমারে কয়, নিজেরা পড়ে না, খালি আমারে ভর্তি কয়, আর পড়বো না। সেদিনকে এক হুজুর বলতেছে, হুজুর আমার ছেলেটার বয়স 7 বছর, 7 পারা হাফেজ হয়েছে, কিন্তু এখন যে পড়তে চাচ্ছে না, কি করি? আমি বললাম যে আপনি হাদিসের পর আমল করেন নাই। 7 বছর বয়স এলো, সবে মাত্র আলিফ বা শুরু করবে, ওরে 7 পারা পর্যন্ত পড়াই নিয়ে আসছেন, হেফজ করাইছেন, কবে তো শুরু করছেন? কয় 4 বছর বয়সের থেকে। ওর সেট গরম হয়ে গেছে, হিট হয়ে গেছে, এখন আর কাজ করতেছে না। এই মাইকের সেট গরম হয়ে গেলে কাজ করে না, কতক্ষণ ইউনিট গরম হয়ে গেলে কাজ করে না। পড়ার একটা বয়স আছে, যখন 7 বছর হবে এর আগে কিচ্ছুই বলবেন না, একা একা যা শুনে শুনে যেটুক করে মুখস্থ করলো না করলো না। 7 হওয়ার পরে দেখবেন বাচ্চাতে মার কাছে জ্ঞান জ্ঞানায়, সবাই স্কুলে যাচ্ছে, আমার একটু ভর্তি রে দাও না, ওই সবাই কি সুন্দর স্কুলে, আমার কোন স্কুলের মধ্যে আমার বই কিনে দিতে হবে, এই জ্ঞান জ্ঞানী তার ভিতরে পড়ার একটা শখ আসবে। আর ওই 4 বছরেতে শুরু হলে সাথে জাতি কয় তোমরা পড়িয়ে বেড়াবে, আমি পারবো না। এই 7-এর আগে মসজিদে নেবেন না, 7-এর আগে ছেলেদের মসজিদে নেবেন না, 7-এর থেকে নেবেন 10 পর্যন্ত তার প্রশিক্ষণ দেবেন, সাথে সাথে নিয়ে ঘুরবেন। 10 বছর পুরার পরে যদি একদিন বেশি হয়ে যায়, ওই সময় নামাজ না পড়ে, হুজুর আলাইহিস সালাম বলেন ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, 10 বছর পুরার পরে যদি 1 ওয়াক্ত নামাজ কাজা করে, তাহলে তার জন্য একটা পিটেন দেওয়া আব্বা মার উপরে ওয়াজিব, একটা পিটেন দেওয়া তাকে ওয়াজিব। ওয়াজরিবুহুম আলাইহা, তাকে প্রহার করো, পিটান দাও, ওহুম আবনাউ 10 সিনিন, 10 বছর পুড়ে গেলে তাকে নামাজের জন্য পিটান দাও। আর একটা কাজ করো, অফাররিকুহুম বাইনা মাদাজিহিম, আর 10 বছরের উপরে যখন বয়স হয়ে যাবে ছেলে মেয়ের, এক বিছানায় শুইতে দিবা না। 2টা বোনকে এক বিছানায় শুইতে দিবা না 10-এর উপরে বয়স হয়ে গেলে। 2টা ভাইকে এক বিছানায় শুইতে দিবা না, ভাই বোন তো এক বিছানায় দিবাই না। হাত্তাকে 10 বছরের উপরে মেয়ের বয়স হয়ে গেলে মার কাছে এক বিছানায় শুইতে দেবেন না। ছেলের বয়স 10-এর উপরে হয়ে গেলে বাপের কাছে শুইতে দেওয়া যাবে না। বহুত অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, ব্যাখ্যা দিতে গেলে অনেক নোংরা কথা বলা লাগবে, বলবো না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মতের স্বভাব সম্পর্কে আল্লাহ পাকের কাছ থেকে যাই না, কিয়ামত পর্যন্ত উম্মতের মধ্যে কি কি সমস্যা হতে পারে সেইটা বুঝেই ভবিষ্যৎবাণী দিয়ে গেছে, সেইভাবে হুজুর নসিহত করে গেছে। অ্যাক্সিডেন্ট হয়ে যাবে 10-এর উপরে বয়স হওয়ার পরে। ছোট্ট একটা না বলে পারতেছি না, হুজুর মেয়ে মার কাছে শোবে, দোষ কি? 10-এর উপরে বয়সী মেয়ে মার কাছে শোবে, তাতে দোষ কি? তাতে দোষ হলো মা আর শিয়ানা যুবতী মেয়ে এক বিছানায় শোয়া, বাপ আলাদা খাটে শোয়া। রাতের বেলা পুরুষটার ইচ্ছা হয়েছে স্ত্রীর কাছে যাবে, অন্ধকারে তার যৌন স্পৃহা সহ স্ত্রীর কাছে যাচ্ছে, যাইয়া এক বিছানায় এদিকে মা শোয়া, ওদিকে মেয়ে শোয়া, শুইতে শুইতে কে কোন পাশে শুইছে অন্ধকারে টের পাই নাই। ওই যৌন স্পৃহা সহ স্ত্রীর গায়ে হাত দিতে যে যদি মেয়ের গায়ে হাত দিয়ে বসে ভুল করো মেয়ে, স্ত্রীরা চিরতরে তালাক। মুখে তালাক বলা লাগবে না, এর একটা হুরমতে আবাদি। মুখে 3 তালাক দিলে আর এক বাড়ি বিয়ে দিয়ে কয়দিন পর আবার বিয়ে করা যায়। এই যে হারাম হইছে, ও কোনোভাবে হালাল করার কায়দা নাই। যুবক ছেলে আর আব্বা এক বিছানায় শোয়া আছে, ওই ছেলের মা আর এক বিছানায় শোয়া। রাতের বেলা মায়ের ইচ্ছা হয়েছে স্বামীর কাছে যাবে, অন্ধকারে উঠে এসে স্বামীর কাছে যে সে জায়গা স্বামী আর তার ছেলে 2 বাপ বেটা শোয়া। অন্ধকারে হাত দিতে যে স্বামীর গায়ে হাত দিতে যে ছেলের শরমের পর হাত পড়ে গেছে, স্বামীরা চিরতরে হারাম হয়ে যাবে। এতগুলো কইতে চাইছিলাম না, কিন্তু না কইলে আবার প্যাঁচ থেকে যায়, বুঝি আসে না। না 2 মার মাইয়া এক জবাসর দোষ কি? বহুতে আল্লাদের ঠেলায় বড় এক ছেলে কলেজে পড়ে, আইয়ে পড়ে, সেই ছেলেরে আমার কাছে যার বুকনীতি ফাটাইছে, হুজুর আমার ছেলে, মা ভিতরে দোয়া চাচ্ছে, হুজুর ওর আব্বা বিদেশ থাকে, ছেলেটা বাড়ি থাকে, কলেজে পড়ে, ও শুয়ে যাচ্ছে কেন, ওর একটু জাড়িয়ে দেন। পর্দার আড়াতে মা বলতেছে। আমি বললাম যে ছেলেটার শরীর তো খারাপ, আসলেই তো ডাক্তার দেখান। কই যে হুজুর ডাক্তার দেখাবো, ওরে একবার কইছি যে তুই কয়দিন একটু ঢাকা যে তোর মামার বাসায় থেকে ডাক্তারের কাছে চিকিৎসা হয়ে যায়, কিন্তু সে আমার গলা জড়ায় ধরে সারা ঘুমতি আরে না।
আইয়ে পড়া ছেলে এখন মার গলা জড়াই দিয়ে ছাড়া ঘুমোতে পারে না। হারাম মানে কি হারাম? এ হারাম বর্ণনা করার কায়দা নাই, এত হারাম। এই কো দাও কে বাড়ি খাচ্ছে এমনি সব যত দিক দিয়ে অত আল্লাহ ভালো না, অত আল্লাহ ভালো না। 10-এর পরে বিছানা আলাদা করে দেবেন, নইলে কিন্তু কবিরা গুনাহ হবে, জিনার গুনাহ হবে। আরে অন্য জায়গায় জিনা করলে যে গুনাহ হয়, মার সাথে জিনা করলে সেই গুনাহ না। এটা মানে 1 নম্বরের একের ক 1 নম্বরের 1 নম্বর এসে গেল। ফাঁকে কয়ে গেলাম, খুব সতর্ক থাকবেন, আল্লাহ হেফাজত করুক না। আমিন। ফতোয়া দেয় মানে আমাকে এবার হিট দেয়, উজুরি বনে না। এই হুজুরি কত খালি শুয়েই, এক বিছানে 2 হুজুর শুতিও পারে না, শুয়েই খালি ফতোয়া দেয়। শীত এসা মাকরু, উবতে এসা কবিরা গুনাহ, একটু সোয়া লাগলে কয় কবিরা গুনাহ হবে না। আমরা ওরকম না, আমাদের মধ্যে কোনো মতানৈক্য নেই। আমরা 3-4 জন এক লেফের তলে শুই, একজনের পর আর একজন, তারপর আর একজন, একজনের মুহির কাছে আর একজনের ভাষা, আর একজনের নায়ের পর আর একজনের বেকায়দা। আমাদের পরে শেষমেশ লুঙ্গি গলার দ্বারে প্যান্ট খাটের নিচে পড়ে গেছে, সকালবেলা কম্বল দিয়ে খালি ডা থাকলি হলো। আমরা তো ফতোয়া দিয়ে দিয়ে এটা তোমার ভালো শোয়া হয়েছে। আর হুজুররাই শোয়া লাগলে কবিরা গুনাহ এই বলে হুজুররা খারাপ হয়ে গেছে। একটু ভালো হওয়ার চেষ্টা করতে। মসজিদে ইয়াসা ফেসা খুচো কাচা নেবেন না। ওয়াজের মাঠে সব জায়গায় সামনে দিয়ে দেন, কুটি কয়টা বসে ফিরাই জায়গা, তারা ওয়াজ বোঝে না। যাক মাশাআল্লাহ, এই জায়গায় একটু ভালো মানুষ দেখতেছি, বড়কে দেখতেছি, বসে কয়টা বাদাম নিয়ে টুকটুক করে খাতি তালে তাই, আর কয়টা বেলুন এনে ফুলে দেয়। আগে একদিন একটা উড়িয়ে এসে আমার নাহের পর পড়ছে। আল্লাহ হেফাজত করুন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর খিজির আলাইহিস সালাম নৌকায় উঠছে, মাঝ নদীতে যেয়ে দেখে একটা পাখি ওই সাগরের থেকে পানিতে মুখ দিয়ে পানি খাইছে। তো ছোট পাখি, আর মুসা আলাইহিস সালামও তাকায় রয়েছে, খিজির আলাইহিস সালামও তাকায় রয়েছে, দুইজনেই দেখছেন। তো পাখিটা একটু পানি খাইলেন, আর ঠোঁট পানিতে ঢুকানোর পরে উঠাইলে 1 ফুট পানি ঠোঁটেতে পড়ে যায় না, 1 ফুট পড়লো। তো মুসা আলাইহিস সালামকে খিজির আলাইহিস সালাম জিজ্ঞেস করছে, ভাই মুসা দেখেছেন পাখিটায় পানি খেলো? বলে হ্যাঁ দেখছি। কি পরিমাণ পানি খাইছে আর কটটুক পড়ছে? কয় যে 1 ফুট পড়লো ঠোঁটেতে দেখলাম, আর ও যে সাইজের পাখি হয়তো ফুটা খানিক খাইছে, 1 ফুটা টোটা হবে খাইছে। তো খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করছে, ভাই ও যে 1 ফুটা পানি এই সাগরের থেকে খাইলো, তাতে গোটা সাগরের থেকে কয় হাত পানি কমে যেতে পারে? বোঝেন নাই? আপনাকে এই মরা নদী, এর মধ্যে যদি একটা পাখিতে 1 ফুট পানি খায়, কটটুক কমছে দুনিয়ার কোনো কম্পিউটার দিয়ে মাপা যাবে? আর সাগরের থেকে 1 ফুট খাইছে, এতে কটটুক কমছে। মুসা নবী তো মিজাজি মানুষ, পুরা গরম হয়ে গেছে। আমি তোমার সাথে আল্লাহ ঘুরতে কইছে, ঘুরতে বেরোছি, তাই বলে আও ভাও জিজ্ঞেস করো কেন? এটা জিজ্ঞেস হলো নি? এত বড় সাগরের থেকে 1 ফুটা পানি খাইছে, কি কমতি পারে? একটা জিজ্ঞাসা হলো, একটা বুদ্ধিমান মানুষের মতো জিজ্ঞাসা হলো। খিজির আলাইহিস সালাম বলেন, আয়া মুসা সাবধানে কথা বলবা, তোমাকে আল্লাহ তাআলা পাঠাইছে আমার সাথে শিক্ষা সফরের জন্য, কাজেই এ সফরের আমার কোনো একটা কথা শিক্ষা ছাড়া ডানিবাই হবে না। তো বাকি যেগুলো হবে সেগুলো পরে, এইটার শিক্ষাটা এই জায়গা থেকে দিয়ে দেয়, নইলে তুমি তৃপ্তি পাবা না, সামনে ঘুরবা না। এই জন্য প্রথমটার ব্যাখ্যা শর্টে একটু বলে দেই। কয় এই সাগরে যে পানি, কত পানি আছে, তার থেকে 1 ফুটা পানি খাইলো মাপার কোনো যন্ত্র নাই যে কটটুক পানি কমবে। তো দৃষ্টান্ত হলো আমার আর তোমার এলেম আর আল্লাহ কামুল হাকিমের এলেম, এলেম মানে জ্ঞান, এর তুলনায় সাগর আর ওই পাখির পানি খাওয়ার সাথে করা যেতে পারে। যেই ফুটা পানি পাখিতে পান করছে অতটুক পানি তোমার এলেম, আর ঠোঁট থেকে যতটুক পানি পড়ে গেছে অতটুক আমার এলেম। আর গোটা 7 সমুদ্র 13 নদী, সারা পৃথিবীতে যত পানি আছে সমপরিমাণ আমার আর তোমার আল্লাহর এলেম। এ কথা দিয়ে কি শিখাইছে কন্ত? ওই যে বলছিল যে আমি বড় আলেম, সে বড় আলেমের এলেম কটটুক তাই বুঝানোর জন্য এইটা একটা উদাহরণ আল্লাহ তাআলা ওনাকে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। তো আল্লাহ পাক বলেন, সামনেগুলো বলতে সময় লাগে, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিল। হে আমেরিকান বিজ্ঞানী, জাপানের বিজ্ঞানী, জার্মানের বিজ্ঞানী, ফ্রান্সের বিজ্ঞানী, ইটালির বিজ্ঞানী, অস্ট্রেলিয়ার বিজ্ঞানী,
রাশিয়া চীনের বিজ্ঞানী, হে ইন্ডিয়া পাকিস্তান তুরস্কের বিজ্ঞানী, সারা পৃথিবীর সমস্ত বিজ্ঞানী যত আছে সকলের এলেমকে মিলাইয়া একত্রিত করে হবে এক ফুটা পরিমাণে এলেম, এক ফুটা পরিমাণ জ্ঞান। আর গোটা সাগর সমুদ্রের যত পানি আছে তার চাইতেও হাজার হাজার কোটি গুণে এলেম আমার আল্লাহ। ঠিক কিনা? আমি আপনি বুঝে উঠতে পারবো না আমার আল্লাহ পাক কি পরিমাণ জ্ঞান ব্যবহার করেন, কি পরিমাণ এলেম আর জ্ঞান তার, তা বুঝার ক্ষমতা আমার নাই। নবী পাক বলেন তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ ফাইন্নাকুম লান তাকদিরু কদরা। তোমরা তোমাদের ক্ষুদ্র জ্ঞান দিয়ে আল্লাহকে খোঁজার চেষ্টা করো, আরে আল্লাহ তো দূরের কথা, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো, হাজার হাজার বছর গবেষণা করে একই সৃষ্টির ভিতরে নতুন নতুন কিছু খুঁজে পাবা। ঠিক কিনা? তাফাক্কারু ফি খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টির ভিতরে গবেষণা করো, তাতেই আল্লাহকে পেয়ে যাবা। এ যুবক আমার দিক, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে তুমি এই শিক্ষা পাইবা না। ওখানে পাবা ক্যামেরা বানানোর বুদ্ধি, ও জায়গা পাবা মাইক লাইট বানানোর বুদ্ধি, ও জায়গা পাবা অস্ত্র বানানোর বুদ্ধি। আর মানবতা শিক্ষার বুদ্ধি পাইতে হলে তোমাকে আসতে হবে মানবতার বিশ্ববিদ্যালয়, হলো কোরআন হাদিসের মাদ্রাসা, উলামায়ে কেরামের মজলিস। এই জায়গায় এসে মানবতা শেখা যায়। তাফাক্কারু ফি খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো, প্রত্যেকটা কথা মনে রাখবা, তাহলেই ওর মধ্যে আল্লাহকে পেয়ে যাবেন। আল্লাহু আকবার। খেয়াল করতেছেন আমাদের দেশে আখ লাগায় না, গেন্ডারি আখ, যেটা মুখে খায়। আল্লাহ মধুখালী চিনির মিলি নিয়ে যায়, সেটা মুখে খাই না, কিন্তু গ্যান্ডারি আখ মুখে খাই। এই গ্যান্ডারি আখের ভিতরে কি রস, এই রস তো উপর দিয়ে ঢোকে ওর মধ্যে। কোন দিয়া? মাটিতে নেয় না রস। খেজুর গাছেও রস হয় না, এ রস পায় কোন জায়গায় দিয়ে? মাটির তল দিয়ে। তো খেজুর গাছেও রস নাই মাটির থেকে, গ্যান্ডারি আখেও রস নাই মাটির থেকে। এবার খেজুর গাছের রস মিঠে হইতে আগায় যাওয়া লাগে, আর গ্যান্ডারির রস মাটির থেকে রস নিয়ে তার গোড়ার ভিতরে মিষ্টি বেশি, আগায় যে নুনতা হয়ে যায়, গোড়ায় থেকে মিষ্টি বেশি থাকে। খেজুর গাছের গোড়ার রস নুনতা, মাথায় যে মিষ্টি হয়। এই বৈষম্য, এই ব্যতিক্রম ঘটানোর ক্ষমতা একমাত্র কার? তুমি এ জায়গা কোন প্রযুক্তি ব্যবহার করবা, কোন বিজ্ঞান দিয়ে এইটা বুঝবা যে গাছে খেজুর গাছের মাথায় যে রস মিষ্টি হয়, কুশরীর আর গ্যান্ডারি আখের গোড়ায় থেকে রস মিষ্টি হয়। 60 হাত পানির তলে ইলিশ মাছ, ঠান্ডা জায়গার মাছ ইলিশ মাছ, গভীর পানির মাছ ইলিশ মাছ, 60 হাত পানির তলে থাইকা ইলিশ মাছ ঠান্ডা জায়গায় থাকে। ওই ঠান্ডা জায়গার ইলিশ খাইয়া পেট গরম হয়ে যায়, ঠান্ডা জায়গার ইলিশ খাইয়া পেট গরম হয়। ওই গরম পেটে ঠান্ডা করতে হবে। 60 হাত উপরে নারকেল গাছের মাথায় গরম জায়গার ডাব খাইতে হয়। ঠান্ডা জায়গার ইলিশ খেয়ে পেট গরম হয়, গরম জায়গার ডাব খাইয়ে সেই পেট আবার ঠান্ডা হয়। এ জায়গা তোমার আমার বুদ্ধির কোনো কারবার নাই, এ সম্পূর্ণ কার এ কুদরত? জোরে বলেন কার কুদরত? তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। বেশি বুদ্ধি খাটাইতে গেলে পাগল হয়ে যাবা, বেশি বুদ্ধিগিরি বেশি বিজ্ঞান খাটাইতে গেলে তুমি আল্লাহকে খুঁজে পাবা না। আল্লাহর সৃষ্টির ভিতরে গবেষণা করো, আল্লাহর কুদরত সব জায়গায় আছে। সজার মে হাজার মে তেরি রঙ্গ বু হ্যায়, যেদার দেখতা হো ওদার তু হি তু হ্যায়। গাছের মধ্যে আল্লাহরে খুঁজে পাই, মাছের মধ্যে আল্লাহরে খুঁজে পাই। আল্লাহু আকবার। একই টাকি মাছ এই নদীতে হইলে যেই স্বাদ, এই খাল কুয়ার মধ্যে টাকি মাছের ভিন্ন স্বাদ। কতক্ষণ? একই শৈল মাছ এই নদীতে ধরা পড়লে তার যে স্বাদ, বিলের ভিতরে যে শৈল মাছ তার আলাদা স্বাদ। একই সাইজের মাছ, একই মাছ দুই জায়গায় দুই রকম স্বাদ পার্থক্য করে দেয় আমার আল্লাহ। তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। মাথার সাথে পারতেছি না, কষ্ট হয়ে যাচ্ছে, একটু লক্ষ্য করি। আল্লাহু আকবার। তাহলে সবচাইতে বড় আলেম আমার আল্লাহ, আমাদের কোনো এলেমই তার সামনে নাই। যাকে যতটুকু দিয়েছে সামান্য। ফেরেশতারা এত বড় আলেম, তাই তারা আল্লাহ পাকের কাছে সারেন্ডার করে কয় সুবহানাকা লা ইলমা লানা, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আল্লাহ আমার কোনো জ্ঞান নাই, আমার কোনো ইলম নাই, তুমি যতটুকু শিক্ষা দিয়েছো তার চাইতে বেশি আমি কিছুই জানি না।
তোমরা বড় আবিষ্কার করে মনে করো অনেক কিছু হয়ে গেছো। ও বান্দা, যত আবিষ্কার করো করতে পারো, সব জায়গার আবিষ্কারের সুযোগ তোমাদেরকে দিছি, কিন্তু 5টা বিষয় তুমি 1 মিনিট সামনেও বলতে পারবা না। 5টা বিষয় আমি আমার হাতে রেখেছি। জোরে কোন কয়টা? এই 5টা সম্পর্কে তোমার জ্ঞান বিজ্ঞান দিয়ে ভবিষ্যৎ বলতে পারবা না। 5টা জিনিস আমার হাতে, 5টা জিনিস আমার হাতে। তুমি মাটি ধরে, 1 মুঠ মাটি ধরে শুয়ে একটু নাড়াচাড়া হয়ে কয় যে হ্যাঁ এখানে ব্রিজ হবে, দেখছেন না? একটু মাটি নিয়ে নাড়াচাড়া হয়ে মেশিনের মধ্যে দিয়ে হ্যাঁ এখানে 60 তলা দালান হবে। একটু মাটি নিয়ে নাড়াচাড়া করে বলে দেয় যে হ্যাঁ এই জায়গা মাটির তলে খনি আছে। আমি হাজি বয়ে গেছি, ইসি গেছি, ঠাকুরগাঁও গেছি, ওখানে যাইয়া এই যে রাস্তায় যে কালো পাথর আসে না, কালো যে পাথর দিয়ে ডালাই দেয়, এই পাথরের খনিতে গেলাম, ওখানে মাহফিলে যাইয়া। আল্লাহু আকবার। বিজ্ঞানী সেই জায়গা আইসা ওই জায়গার মাটির উপরেতে 1 মুঠ মাটি নিয়ে দেখে পরীক্ষা করে কয় এই জায়গা 2000 ফিট মাটির নিচে একটা পাহাড় আছে। 2000 ফিট মাটির নিচে একটা পাহাড় আছে। কত বড় বুজুর্গ, চিন্তা পারেন? এই বিজ্ঞানী খ্রিস্টান, ও কি বুজুর্গ নাকি? 1 মুঠ মাটি ধরে নাড়াচাড়া করে কয় যে এই জায়গা 2000 ফিট মাটির নিচে একটা পাহাড় আছে। এই পাহাড়ে পাথরের পাহাড়, এমন পাথর যেই পাথর আপনারা কমপক্ষে 200 বছর পর্যন্ত উঠে বেঁচে খাতে পারবেন, কোটি কোটি টাকা। তার উঠবো কি রে, অত মাটি তাহলে যাবো কি রে? তাও আমরা উঠে দিচ্ছি। সেই জায়গা এইভাবে মাটির তলে লিফট খুঁজছে, মাটির তলে মাটি, সে 2000 ফিট লিফট বানাইছে। আমি দেখে আসছি সচক্ষে। 2000 ফিট লিফট মাটির নিচে, 2000 ফিট মাটির নিচে যাইতে টাইম 2 মিনিট। 2 মিনিটের ভিতরে সেখানে এটা খুঁজে লিফট বসাইছে। সেই জায়গা যাইয়া আরো খুঁজে পরিষ্কার করে এরপরে সেখান থেকে মাটির উপরে ট্রেন লাইন বানাইছে, রেল লাইন, ছোট রেল। সেখান থেকে রেল লাইন বানাইয়া এরপরে ওই মাটির নিচে যাইয়া 2000 ফিট মাটির নিচে যাইয়া মিটার বোমা সেট করে দিয়ে আসে। ওখানে সত্যি পাথরের পাহাড় পাইছে, পাথরের ওই জায়গা বোমা সেট করে দিয়েছে। উপরে রিমোট চাপে মানুষ উঠে চলে আসে, সেট করে দিয়ে উপরে রিমোট চাপে, আর 2000 ফিট মাটির নিচে সেই জায়গা সেই বোমা বাস্ট হয়, আর বিশাল বিশাল খান ভেঙে ভেঙে পড়ে। এরপরে যাইয়া আবার সে জায়গা নিচে আবার হ্যামার নেছে, মেশিন হ্যামার, তাই দিয়ে ভেঙে ছোট ছোট করে ওই ট্রেনে উঠে দেয়, আর সেই ট্রেনে উপরে নিয়ে আসে। হাজার হাজার লক্ষ লক্ষ টন জমা করে রাখছে, আর এই দেশের যত রাস্তা সব জায়গায় সেই পাথর পাঠাচ্ছে। কত বড় জ্ঞান আল্লাহ তাআলা। কি জ্ঞানের অধিকারী! এই 2000 ফিট মাটির নিচে পাথরের পাহাড় আছে, সেটা খুঁজে পায়, কিন্তু তাদের এই জ্ঞান দিয়ে আইজও তারা আল্লাহকে খুঁজে পায় না। আমাকে যদি দায়িত্ব দিত যে তোমরা বুদ্ধি খাটায় আল্লাহরে খুঁজে নাও, তাহলে জীবনও সম্ভব হতো। আল্লাহ তাআলা কত বড় দয়া আর মেহেরবানি করে আমাদের জন্মসূত্রে আব্দুল খালেক জরিনের ঘরে পাঠায় দিয়েছে। জন্মের পরে আব্বা ডাইন কানে আজানে আর বাম কানে ইকামত দিয়ে আল্লাহরে চিনাই দিয়েছে। আমাদের ওই বিজ্ঞান পড়িয়ে আল্লাহরে খুঁজে বের করা লাগতেছে না। বলবেন না আলহামদুলিল্লাহ? বলেন না আলহামদুলিল্লাহ? আপনি মুসলমান, আরে আলহামদুলিল্লাহ তো তখনই বলবেন যদি আপনি ইসলামের পর মুসলমান হওয়ার পরে সন্তুষ্ট থাকেন। আপনারা কি মুসলমান হয়ে বেজার না খুশি? অসন্তুষ্ট না সন্তুষ্ট? খুশি আছেন তো? তাহলে আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, এতে বেজার না খুশি? বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে যদি মুসলমান না হইয়া খ্রিস্টান হতাম, তাহলে আমেরিকা থেকে ডলারকে ডলার পাতাম। যা তুই খ্রিস্টান হয়ে যা, দুনিয়ায় কয়দিন ডলার খাবি, মরার পরে জুতোর বাড়ির অভাব হবে না। কথা কর না কেন? ফেরেশতাদের রিমান্ডে যখন কবরে ধরা পড়ে যাবা, ফাঁসার চামড়া শুনে ফেলা দেবে, চিৎকার মেরে কওয়া যে আল্লাহ ডোনাল্ড ট্রাম্পের সাথে একটু মুসাফা করার তৌফিক দাও। ট্যামটম শুদ্ধ ভেঙে ফেলা দেবে বাড়ো হইয়া। ঠিক কিনা? কোন মতে খাই না খাই তুই ইমানের সাথে কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক বলবেন আলবিসুহু মিনাল জান্নাহ ওয়া আফরিশুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আমার বান্দা কবরে আইসা 3টে প্রশ্নের জবাব দিয়েছে। ওরে কবরে 3টে পুরস্কার দিয়ে দাও। 1 নম্বরে জান্নাতের পোশাক পরায় দাও, 2 নম্বরে জান্নাতের বিছানা বিছায় দাও, 3 নম্বরে জান্নাতুল ফেরদাউসের সাথে একটা দরজা খুলে দাও। যখন খুলে দেওয়ার কথা বলা হবে, ফেরেশতারা সঙ্গে সঙ্গে খুলে দেবে, ফায়ুফতা খুলে দেওয়া হবে। এরপর
এরপরে দুইজন ফেরেশতা আসবে দোস্ত মানুষের রূপ ধারণ করে, একজন মাথার কাছে আসবে, একজন পায়ের কাছে। মাথার কাছে এসে একজন মাথা মেসেজ করবে, পায়ের কাছে এসে একজন পা মেসেজ করবে। আপনি মাথার কাছে ওলার কাছে প্রথম জিজ্ঞেস করবেন, মানে আনতা ইয়া আখি, ও ভাই তুমি আমার মাথার কাছে কে আসো খেদমত করার জন্য? মাথার কাছে থেকে ওই লোকটা পরিচয় দেবে, আনা তেলাওয়াতুক, আমি তোমার কোরআন তেলাওয়াত। দুনিয়ায় থাকতে তুমি কোরআনে কারিমের যতটুকু পারছো তেলাওয়াত করেছো, আল্লাহ পাক সেই কোরআনকে আজকে মানব রূপ ধারণ করে মানুষ বানাইয়া আমাকে তোমার খাদেম হিসেবে পাঠিয়েছে। কিয়ামতের দ্বিতীয় সিঙ্গার ফুকে হাসরের মাঠে উঠে রাখ পর্যন্ত আমার ডিউটি, আমি কোরআন তোমার মাথা মেসেজ করে দেব। পায়ের কাছে একজন পা মেসেজ করে, আমানন্তা তুমি আমার পায়ের কাছে কে? সে বলবে আনা সলাতুক, আমি তোমার নামাজ। দুনিয়ায় থাকতে নামাজ পড়েছো, আল্লাহ পাক আমাকে আজকে তোমার খেদমতের জন্য মানব রূপ ধারণ করিয়া একটা বডি বানাইয়া তোমার খেদমতের জন্য পাঠিয়েছে। কিয়ামত পর্যন্ত তোমার পা মেসেজ করব, তুমি আরামে ঘুমাও। নুমকানাও মাতিল আরুস, হাদিসের শব্দ এভাবে, নুমকানাও মাতিল আরুস, তুমি নতুন দুলহার মতো ঘুমাও। লা ইয়াস্তাইফিজুকা আহাদুন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত কেউ তোমারে ঘুম থেকে উঠাবে না। আল্লাহু আকবার। আরামের ঘুম যদি ঘুমাইতে চাও, জাগনা है जाग लो अफलाक की साया तले, जागना है जाग लो अफलाक की साया तले, आखिर तक सोया करोगे खाक की साया तले, आखिर तक सोया करोगे खाक की साया तले। अरे कियामत पर्यন্ত কবরে যদি মাটির নিচে আরামে ঘুমাইতে চাও, দুনিয়ায় একটু কম ঘুমাইতে হবে। আল্লাহ পাক ভাগ করে দিয়েছে এই জগতে। দেখেন এদিক তাকান, খেয়াল কর, খেয়াল। যে মানুষগুলো জীবনের প্রথম অংশে, জীবনের প্রথম দিক দিয়ে শুরুতে যারা অভাব অনটনে কষ্ট করেছেন, দেখবেন এই মানুষগুলো অর্ধেক বয়সের পরে যে বেশিরভাগই সুখী হয়ে গেছে। আর যারা স্টুডেন্ট কালে ছেলেবেলায় বাপের বিশাল প্রভাব আর প্রতাপে বড় হয়েছে, সোনার চামচ মুখে দিয়ে, বাপ মরার পরে এরপরে জায়গা জমি ভাগ করে বেচা শুরু করছে, 50 পার হওয়ার আগে সব বিছে কিনে, এরপরে নিজের বাপের টুক বেচা সারা, এরপরে শ্বশুর বাড়ি পাবে যা তা আনি বেচা সারা, এরপরে দাদি শাশুড়ির বাপের বাড়ি পাবে যা তাও আনি বেচা সারা, নানি শাশুড়ির বাপের বাড়ি পাবে তাও বেচা সারা, এরপরে হাওয়া আলাইহিস সালামের সন্তান আমি উনার মিরাজ পাবো, সৌদি আরব যে সে ঢুকাই নি বেচবো। এগুলো লাস্টে ফিরাই ভ্যান চালাই নিয়ে যায়। এই জন্য মাঝে মাঝে আমি বলি, আমার ছেলেরা তো এখন আলহামদুলিল্লাহ আছে, ভালো আছে, আল্লাহ পাক আমাকে অনেক ভালো রাখছে, আমার সন্তানরা বড় সুখে আছে। আমি বললাম, বেটা তোকে ভবিষ্যৎ নিয়ে আমি চিন্তা করি, তোদের ভবিষ্যৎ চিন্তা করি, আমার ভবিষ্যৎ আমি চিন্তা করি না, কারণ আমার জিন্দেগির অভাবের কষ্ট যেটা চলে গেছে। কি বেগে মেঘে গুড়ুম গুড়ুম ডাক শুনছেন না? মনে হয় যেন আজকে তলায় ফেলবে। 2 ঘন্টা খানিকটা চলে গেছে, আর এক জায়গায় একটা ভোট পড়ে নাই। সে জায়গাতে আর এক জায়গায় মাগুরা যায়, ওই জায়গা খানিক ধুম ধাড়াক্কা মারছে, তারা মনে করছে আমাকে ডুবই দেবে, কয় যে না এখানেও হবে না, ঘুরতি গোপালগঞ্জ নিয়ে গেছে, কয় জায়গা ডাহাটাই হবে না, খালি নামানামি হবে, ওখানে সুবই দিয়ে এটি চলে গেছে। 3 নম্বর, ইয়ালামু মা ফিল আরহাম, কোন নারীর পেটে সন্তান আছে এটা কেউ জানে না, একমাত্র কে জানে? কয় যে আল্ট্রাসাউন্ড ইসিজি দিদি কয়ে দাও তো, পেটে বাচ্চা আসার পরে ক্ষতি পারবো তো দিয়ে কোয়া। আর আল্লাহ জানে বাচ্চা আসার আগেই জানে কয়টা বাচ্চা হওয়ার ক্ষমতা আছে, নারী না পুরুষ, ছেলে না মেয়ে, তাকে জানে। ব্যাখ্যা আছে অনেক, সাবানোর সময় নাই, শুধু নাম কটা কয়ে দিয়ে গেলাম। 3 নম্বর, অমা তাদরি নাফসুম মাদা তাকসিবু গদা, আর একটু পরে কে কি ইনকাম করবেন, কে কি খাবেন, কে কেমন থাকবেন, সুস্থ থাকবেন না অসুস্থ থাকবেন, ভালো থাকবেন না মন্দ থাকবেন, কি ইনকাম করবেন, একটু পরে কি হবে কেউ কইতে পারবো। নিজে বাজারেতে এই যে বিলিতে মাছ কিনছেন, এই বাউলের থেকে বড় মাছ, একেবারে দামি দামি মাছ কিনছেন, এরপরে পাইছেন কটা পাখি, তাও কিনছেন, এরপরে বাড়ি যাওয়ার সময় পাইছেন ভালো গোশ, তাও নিয়ে গেছেন, এরপরে কিছু মিষ্টি আষ্টা নিয়েছেন, বৌতি ভিডিও বানাইছে 8, 10, 20 প্রকারের, নিয়ে সাজাই গোছাই বইছেন, দুপুরবেলা খাবেন ছেলে পেলে নিয়ে, এর মধ্যে প্রথম লোকমা মাখাইয়ে এই জায়গা পর্যন্ত আনছেন, এর মধ্যে ছেলে এসে বলতেছে, আব্বা সেই কেসের মনে হয় জ্বালাই হয়েছে, সেই রেয়া বাইছে হয়ে যাবে না, খাওয়া হবে। বাতের নেলায় ফেলাইতে পিছনের দরজায় যে পায়খানা ছাদের উপর দিয়ে লাভ দিয়ে কোচড়ির মধ্যে পড়ি, ওই দিকে ডুবো উঠে 3 মাইল বিলির মধ্যে দিয়ে দৌড়তি ছোট বোন বাড়ি যে বুন্ডি সাইডে ভান্তা ভাত থাকতে দে, তুমি যে এত রাইল লেখালি না কে খাই কে? এই খাবার আমার রুজিতে আছে কি না এটা আমি জানি
রান্না করা খাবার তাই রুজিতি হয় না, এরকম ঘটনা আছে না নাই কোন? এটা আমি বানাই বললাম, বাকি বাস্তবে এরকম বহুত আছে, ঠিক না? ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আরেকটা হলো কে কোথায় মারা যাবা কেউ জানো না, তবে মরণ যেখানে আছে সেখানে যাইতেই হবে। দচিদা দমিরা কাশাত জোরে জোর, দচিদা দমিরা কাশাত জোরে জোর, একে আবদানা দেগার খাকে গর। দুইটা জিনিসে মানুষকে তার গন্তব্যে নিয়ে ছাড়ে, একটা হলো রুজি আর রুটি, আর একটা হলো কবরের মাটি। রুজি রুটি যেখানে আছে বন্ধু তোমাকে সেখানে যাইতেই হবে। 2 নম্বরে হলো কবরের মাটি, মরণ যেখানে আছে সেখানে তোমারে যাইতে হবে। কোনো বাহানা কাহার উপরে অভিযোগ করে লাভ নাই। কি দরকার ছিল এই জায়গা, যার কি দরকার ছিল, মরণের দরকার ছিল তাইতে গেছে, কি দরকার ছিল তা তোমার করতে হবে। ওরে মরার দরকার ছিল ওই জায়গায় তার নামে লেখা রয়েছে, যাইতে হবেই। কতক্ষণ এই তোর আব্বারে হজে পাঠাইছে কাকা, আমাকে মোটে একটা আব্বা যদি হজে যে মরি যায় ওকে একটা বার বেটা গেলে 20 আব্বা। আমার মোটে একটা আব্বা হজে যে যদি মরি যায়, বাপরে হজে পাঠায় না মরার ভয়তে, সেই বাপরে হজে পাঠাইলে না মরার বাড়ি রাখতে বা এমন রোগ হয়েছে, বাপরে পয়সা খরচ করে নিয়ে গেছে লন্ডন চিকিৎসার জন্য। এয়ারপোর্টের থেকে নামার পরে অ্যাম্বুলেন্সে যখন টান দিছে সাথে সাথে মরা সারা, আন বাসাই নিয়ে আইবা। মক্কা পাঠালি না মরার ভয়তে, খ্রিস্টানের দেশে নিয়ে মারি আনলি, হাজার হাজার লাখ লাখ টাকার মালিক বানাই দিছে। আল্লাহ হজ করলে করতে পারতি, আল্লাহ হজের তৌফিক দিছে করলে করতে, তা না করিয়া এই টাকা বাঁচানোর জন্য চেষ্টা। চিকিৎসার জন্য ইন্ডিয়া গেছে, 20 লাখ টাকা খরচের পরে চেন্নাই মরিয়ে তারপরে আইসো বাড়ি। টাকা কাজে লাগবে না, টাকা কাজে লাগবে না, টাকারে কাজে লাগানো শিখতে হবে। আমাদের এই আদব আর আদর্শ শিক্ষার একমাত্র শিক্ষা কয় আমার দিক যুবকরা দিক থেকে বাস্তব বলি, একেবারে চোখের সামনে আমি হাতে নাতে ধরাই দেব। আমার মাদ্রাসার ছাত্ররা, মাদ্রাসায় কোরআন পড়নেওয়ালা ছাত্র, আর যারা কোরআন পড়ে নাই শুধু স্কুল কলেজে পড়ছে, তোমরা রাগ করো না। বাস্তব আমি যদি বলে দেই তোমার অস্বীকার করার কি আছে? একই জায়গায় দাঁড়ায় দুইজনের আমলের ভিতরে পার্থক্য আমি প্রমাণ করে দিতে পারি। মাদ্রাসার ছাত্র, আমরা গাড়িতে নামার পরে সালাম দেয়, আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন। সালামের সুরই আলাদা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হুজুর কেমন আছেন। হাত দিয়ে এমন ভাবে মুসাফা করে মনে হয় যেন আমি একটু পঞ্চ বা ফোম হাতের মধ্যে নিলাম। বলতে হুজুর আমি কি খেদমত করতে পারি, জুতাটা আমি নেই হুজুর, ব্যাগটা কি আমার হাতে একটু দেবেন হুজুর। এভাবে তারা কথা বলে। আর এই স্কুল কলেজের ছেলে, তাদেরকে আদব আদর্শ শিখায় নাই, কোরআন শিক্ষা দেয় নাই, কোরআনের আদর্শ পায় নাই, সেও আমারে সালাম দেয় না তা না, তার সালামের চুরি আলাদা। হুজুর কি কইছে, কি হুজুর, হুজুর একটু হাত বাড়ান, একটু হ্যান্ডশেক করি, হুজুর দাঁড়ান একটু সেলফি তুলি। এটা কথা হলো? এরপর হাত বাড়াইছে মুসাফা করার জন্য, ছোট্ট একটা খোট্টান দেশে গুড়াইতে খুলি গেছে। তুই কাজটা উল্লি কেন, এই বাটির মধ্যে ডুবে কিনা? আদব তাজস্তে আজলুতে ইলাহি বেনে বরসার বেরো হার জাকে কাহি। এই আদব প্রত্যেকে শিখবা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আরে ভাই দেখেন, কেজি স্কুলে মেয়েরা যায়, হাই প্রাইমারিতে মেয়েরা যায়, হাই স্কুলে মেয়েরা যায়। পড়ার ব্যাপারে আমি ইনশাআল্লাহ প্রতিযোগিতায় আসতে আমি প্রস্তুত, আমি তাদের সাথে চ্যালেঞ্জ করতে প্রস্তুত। আমাদের এই সমস্ত নুরানি মাদ্রাসায় 3 বছর পড়নেওয়ালি মেয়েরা বা ছেলেরা, তাদের সাথে আপনার ক্লাস 5-এর স্কুল, প্রাইমারি স্কুলের ছেলে মেয়েদেরকে প্রতিযোগিতায় আনেন। না পারবে হাতের লেখায়, না পারবে বাংলা ইংরেজি অঙ্ক হাতের লেখায়, না পারবে আরবি হাতের লেখায়, না পারবে বাংলা বই পুস্তক পড়ে এদের সাথে। আল্লাহর রহমতের প্রত্যেকটা বাচ্চা একভাবে প্রস্তুতি নিয়ে উঠতেছে। নামাজের 60টি মাসলা তাদের মুখস্থ, 40টি হাদিস তরজমা সহ মুখস্থ। নামাজের যত মাসালা আছে সব তাদের ইয়াদ হয়ে গেছে, যেখানে যত দোয়া আছে সব ইয়াদ হয়ে গেছে।